আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে ডিমের কোরমা করবো, মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবো। আমার শাশু শ্বশুর নেই, আমার শাশু শ্বশুর অনেক আগে মারা গেছে। তাদের জন্য তোমরা সবাই দোয়া করো। প্রতি বছরই তোমাদের ভাইয়া বাসার সবাইকে, আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাইকে খাওয়ায়। এবার শুধু মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবো, তাও মাদ্রাসায় বাসা না। এই যখন এখানে 30টা ডিম আছে, দেখো 30টা ডিম দিয়ে দিব। ভাজা শেষ, ডিমটা এখন উঠিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ ব্লেন্ডার করে, দেখো 30টা ডিমের জন্য। ওখানে যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, বাদাম, জায়ফল, জায়িত্রী, টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আর ডিম ভাজার সময় লবণটা আমি দিয়ে দিচ্ছি, তখন তোমাদেরকে দেখাই নিই। ডিমের মশলাটা কষানো হয়ে গেছে, দেখো এই চামচ দিয়ে আমি 4 চামচ পাউডার দুধ দিয়েছি, 8-10টা কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতন পানি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই চামচ দিয়ে 1 চামচ চিনি। সব সময় কোরমাগুলো ডিমে চিনি লাগবে, চিনি দিতে হবে। আর আমি দারচিনি, তেজপাতা কখনো ডিমের কোরমা ব্যবহার করি না। তো দেখো মশলাটা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি এই যে দুধের পানিটা। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কালারটা আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ, দেখাবো, সাথে থেকো। এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো একটা একটা করে, কারণ একসাথে ডাললে সবগুলো সিটে শরীরে আসবে। একটা একটা করে সবগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ঘি, শেষে আবার দিব, তাই অল্প করে দিয়েছি। আর ডিমের কোরমা করলে আমি ডিম কখনো ভাজি না, আজকে একটু ভেজে দিলাম, বাচ্চারা খাবে যাতে খাবারটা আরও টেস্ট হয়, তার জন্য। ডিমের কোরমাটা পেরে হয়ে গেছে। এখন এই যে 1 কাপ মুখা দিয়ে কেওড়া জল দিয়ে দিচ্ছি। 30টা ডিমে তোমার ডিমের কোরমা, দেখো আবারও দিয়ে দিচ্ছি ঘি। আমি পরিমাণটা বুঝে দিবে তোমরা সবাই, 30টা ডিম তো, তাই একটু ঘিটাই যে চামচ দেওয়া, 2 চামচ দেওয়া হয়েছে। ডিমের কোরমাটা দেখো শেষ, কত সুন্দর হয়েছে কালারটা। আর শেষের দিকে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। যদি তোমাদের ডিমের রেসিপি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করো। আল্লাহ হাফেজ।